শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ আবার ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে আরেকটি ভিডিও, 61 নম্বর ভিডিও। অর্থাৎ এর আগে ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরেই শুধুমাত্র 1 থেকে 60খানা ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে। যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের সমস্ত ভিডিওগুলো দেখে নিও যেগুলো দেখোনি। এছাড়াও আরও অন্যান্য অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অথবা এই ভিডিওর নিচে দেওয়া যে ডেসক্রিপশন বক্স সেখান থেকেও তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। রিকোয়েস্ট করব, এই কমন ইউজ অফ প্রিপোজিশন এর আগেও ভিডিও আপলোড করা হয়েছিল কতগুলো প্রিপোজিশনের প্রপার ইউজ নিয়ে। তো এবারেও এই বাক্যগুলো একবার পড়ে নিও, দেরি না করে শুরু করব। ভিডিও শুরু করবার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন, যে আমরা তার কাছে ইংরাজি পড়ি এর ট্রান্সলেশনটা কী হবে? কোনো একটি পূর্বের ভিডিওর মধ্যে কিন্তু এই ট্রান্সলেশন আমরা করেছি। তো আশা করব অনেকেই তোমরা এটা পারবে। কমেন্ট সেকশানে কমেন্ট করো আর ভিডিও শেষে আমি এর উত্তরটা দিয়ে দেবো। প্রথম সেন্টেন্স দেখো কি বলছে, আগামী পরশু থেকে বাবা অফিস যাবেন। বাবা অফিস যাবেন আগামী পরশু থেকে। আগে আমরা বাবা অফিস যাবেন এটুকু ভেবে নিই বা করে নিই। যাবেন মানে যাবে ভবিষ্যৎকালে, তাই না? আগামী পরশু থেকে, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তো বাবা, আমি বলছি আমার বাবা, মাই ফাদার। কেউ কেউ মনে করতে পারে যে শুধু ফাদার দিয়ে লিখতে হবে, তাও হবে, অসুবিধা নেই। তো মাই ফাদার যাবেন, যাওয়া ইংরেজি গো, তাহলে উইল গো। অফিস কী হবে দেখো, প্রথমটুকু হলো হচ্ছে মাই ফাদার উইল গো টু অফিস, এটুকু হয়ে গেল। তাহলে আমার বাবা অফিসে যাবেন, এটুকু হয়ে গেল, ফিউচার ইনডিফিনিট টেন্সে হলো। এরপর কি বলছে, আগামী পরশু থেকে। এই যে থেকে, এই থেকের জন্য কি হবে সেটা হচ্ছে প্রশ্ন। দেখো আগামী পরশু ইংরাজি কি সেটাও একটা প্রশ্ন। আগামী পরশু মানে আগামীকালের পরের দিন, তাই না? আগামীকালকের তারপরে। তো আগামীকাল ইংরাজি কি? টুমরো। তারপরে ইংরাজি কি? আফটার। তাহলে আগামীকালের পরের দিন, তার মানে ডে আফটার টুমরো ব্যবহার করা যেতে পারে। দেখো ইংরেজিটা কীরকম হচ্ছে। তাহলে মাই ফাদার উইল গো টু অফিস ফ্রম মানে থেকে, দ্য ডে আফটার টুমরো। দ্য ডে মানে ওই দিনটি, কোন দিনটি? আফটার মানে পরে, টুমরো টুমরোর পরের দিন, অর্থাৎ আগামী পরশু। এবং এখানে প্রিপোজিশন যেটা বসবে সেটা হচ্ছে ফ্রম। এখানে কিন্তু সিন্স বা অন্য কিছু বসবে না। ওকে, পরের বাক্য, গত পরশু থেকে সে জ্বরে ভুগছে। এই ক্ষেত্রে কীভাবে হবে দেখো, গত পরশু থেকে সে জ্বরে ভুগছে। জ্বরে ভোগা কাজটা শুরু হয়েছে আগে, এখনও না থেমে চলছে, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্স সম্পর্কে তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে টেন্স অ্যান্ড ট্রান্সলেশনের ভিডিওগুলো দেখে নিও। তাহলে গত পরশু থেকে সে জ্বরে ভুগছে, এই ইংরেজিটা কীরকমভাবে হতে পারে দেখো, সে জ্বরে ভুগছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা করি তাহলে হবে এইরকম, হি হ্যাজ বিন সাফারিং। এই সাফারিং মানে হচ্ছে ভোগা, হির পরে হ্যাজ বসে, তারপরে এটা বিন আসবে নিয়ম অনুযায়ী। এরপরে দেখো জ্বরে ভোগায়। জ্বরে ভোগা ইংরেজিটা কি জানো? জ্বরে ভোগা ইংরেজি হচ্ছে ফ্রম ফিভার। ঠিক আছে, তোমরা অনেকেই হয়তো জানো। ঠিক আছে, এখানে কিন্তু ফিভার, সাফারিং ইত্যাদি এরকম কিন্তু হবে না, ফ্রম হবে। ঠিক আছে, তাহলে এই ফিভারের আগে কিন্তু সাফারিং ফ্রম ফিভার হলো, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলছে, গত পরশু থেকে। এই থেকের জন্য আমরা কি ব্যবহার করব? যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই আমাদের একটু খেয়াল রাখতে হবে, এখানে ব্যবহার হবে সিন্স। ওকে, এখানে কি ব্যবহার হলো? সিন্স ব্যবহার হলো। ঠিক আছে, সিন্স ব্যবহার হয় কোথায়? পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সিন্স ব্যবহার হয়। পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম সবই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ডাউট থাকলে দেখে নিও। দেখো তারপর কি বলছে, গত পরশু থেকে। আচ্ছা, গত পরশু মানে কি? গতকালের আগের দিন। গতকাল হচ্ছে ইয়েস্টারডে, তার আগের দিন। আগের দিন মানে বিফোর, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। বোঝা গেল? তারপরের প্রশ্ন দেখো, সুরেশ গত শনিবার থেকে জ্বরে ভুগছে। প্রশ্নটা তোমাদের জন্য রাখছি, ভিডিও পজ করে অবশ্যই ট্রাই করবে। গত শনিবার থেকে জ্বরে ভুগছে, জ্বরে ভোগা ইংরেজি কি সে তো বলেই দেওয়া হলো। শনিবার ইংরেজি হচ্ছে স্যাটারডে, গত শনিবার ইংরেজি কি? লাস্ট স্যাটারডে। তাহলে এটার ইংরেজিটা কী হবে? আশা করি তোমরা সবাই ট্রাই করেছো, মিলিয়ে নাও। দেখো, সুরেশ হ্যাজ বিন সাফারিং, এ পর্যন্ত সবাই নিশ্চয়ই পেরেছো। তারপরে কী হবে? ফ্রম ফিভার, এটাও সবাই পেরেছো। তাহলে সুরেশ হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। কেন হ্যাজ বিন সাফারিং করা হলো? শনিবার থেকে সে কিন্তু এখনও ভুগছে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে। এরপর তাহলে কি হবে? শনিবার থেকে সিন্স হবে, তাই না? তাহলে সিন্স স্যাটারডে। এবারে গত শনিবার, এই গতটাকে আমরা লাস্টে লিখে দেবো এইখানটাতে। ঠিক আছে, সিন্স স্যাটারডে লাস্ট। এই ক্ষেত্রে সিন্স লাস্ট স্যাটারডে, যে সিন্স স্যাটারডে লাস্টটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হয়। ঠিক আছে, তারপরে দেখো,
আমি বাক্সটি তার কাছে রেখেছি। ট্রান্সলেশনটা কিভাবে করতে হবে একটু দেখো। এই যে তার কাছে এর জন্য আমরা কি ব্যবহার করব সেটাই হচ্ছে এখানে বড় প্রশ্ন। রাখা ইংরেজি হচ্ছে কিপ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তার কারণ আমি বাক্সটি রেখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আমি বাক্সটি রেখেছি ইংরেজিটা কি হবে? আই হ্যাভ কেপ্ট দ্য বক্স। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলাম আই হ্যাভ কেপ্ট দ্য বক্স। ওকে, কার কাছে রেখেছি? তার কাছে। আচ্ছা, এই কাছে ইংরাজি কিন্তু নিয়ার, বিসাইড এইসব কিছু হবে না। এই কাছে ইংরেজিটা কী হবে দেখো? উইথ হবে। হ্যাঁ, তাহলে উইথ হিম মানে তার কাছে। বোঝা গেল ব্যাপারটা? পরের বাক্য দেখো কি বলছে। শিয়ালদা ও বনগাঁর মধ্যে প্রায় 22টা স্টেশন আছে। শিয়ালদা ও বনগাঁর মধ্যে, শিয়ালদা একটা জায়গা, বনগাঁ একটা জায়গা, মূলত এটা হচ্ছে স্টেশন, রেলওয়ে স্টেশন। এই দুটো জায়গার মাঝখানে কি হতে পারে? এই যে মধ্যে, এটা কি হতে পারে দেখো? প্রায় 22টা স্টেশন আছে। ঠিক আছে, এই প্রায় 22টা স্টেশন আছে, এই ইংরেজিটা আগে আমাদের করে নিতে হবে, তারপরে করতে হবে শিয়ালদা বনগাঁর মাঝখানে বা মাঝে। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করব? দেয়ার আর দিয়ে করব। দেয়ার আর মানে তথায় আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করছি। হ্যাঁ, 22টা স্টেশন, প্রায় 22টা স্টেশন, এটাকে আমরা করতে পারি সাম 22 স্টেশনস। এই যে প্রায় 22টা স্টেশন, সাম 22। এখানে যদি কেউ মনে করো যে অ্যাবাউট 22 স্টেশনস করবে তাও হবে, কিন্তু যখন এরকম গণনার সঙ্গে প্রায় থাকে এরকম ক্ষেত্র, তখন সাম ব্যবহার করলে বেশি ভালো হয়। তাহলে দেয়ার আর সাম, এখানে দেখো 22টা এরকম গোনা যাচ্ছে। ঠিক আছে, তো এই রকম যখন ক্ষেত্র হয় তখন সাম ব্যবহার করা যায়। ঠিক আছে, তো দেয়ার আর সাম 22 স্টেশনস, 22টা প্রায় স্টেশনস আছে। কোথায় আছে? শিয়ালদা ও বনগাঁর মধ্যে। দুটো জায়গার মধ্যে হলে বিটুইন হয়, বিটুইন শিয়ালদা অ্যান্ড বনগাঁও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য তোমাদের জন্য, ভালো করে ভেবে সেন্টেন্সটা করে দেখো। আমার আর আমার বন্ধুর বাড়ির মধ্যে, তার মানে বাড়ি দুটো, একটা আমার বাড়ি আর একটা হচ্ছে বন্ধুর বাড়ির মধ্যে, ওই একই রকম দুটো জায়গার মধ্যে বিটুইন ব্যবহার করব আমরা। ঠিক আছে, এখানে এই দুটো জায়গার মধ্যে কিন্তু উইদিন, ইন এসব কিন্তু হবে না। আগেরটাতেও হয়নি, এটাতেও হবে না। একটা বড় পুকুর আছে, একটা বড় পুকুর আছে, পুকুর ইংরেজি কি? পন্ড। একটা বড় পুকুরে লার্জ পন্ড, একটা বড় পুকুর আছে, দেয়ার ইজ এ, এরকমভাবে হবে। তাহলে কী হবে দেখো? দেয়ার ইজ এ লার্জ পন্ড। আশা করি তোমরা অবশ্যই ট্রাই করে নিয়েছো, এবার মিলিয়ে নাও। দেয়ার ইজ এ লার্জ পন্ড, একটা বড় পুকুর আছে। এখানে তোমাদের মনে হতে পারে একটি বিগ পন্ড দেবো, দিলে সেটা খুব ভালো ব্যবহার হবে না। লার্জ পন্ড যখন আকার আয়তনে বড় হয় তখন আমরা লার্জ ব্যবহার করি। বিগও আকার আয়তনে বড়োর ক্ষেত্রে হতে পারে, তবে এরকম জমির আকার আয়তন যখন বড় হয়, এরকম যখন ক্ষেত্র হয়, ব্যাপারটা হয়, তখন আমাদের লার্জ ব্যবহার করতে হয়। তাহলে দেয়ার ইজ এ লার্জ পন্ড মানে অনেক বড় একটা পুকুর আছে। কোথায় আছে? বিটুইন আমার বাড়ি আর আমার বন্ধুর বাড়ি। সেটাকে আমরা কীভাবে লিখছি দেখো? বিটুইন মাই হাউস মানে একটা লেখা হয়ে গেল, অ্যান্ড দিয়ে আমার বন্ধুর বাড়ি লিখতে হবে, সেটা আমরা এইভাবে লিখতে পারি অ্যান্ড দ্যাট অফ মাই ফ্রেন্ড। এই দ্যাট মানে হচ্ছে এই হাউসকে বোঝাচ্ছে। ঠিক আছে, বিটুইন মাই হাউস আমার বাড়ি, অ্যান্ড দ্য হাউস অফ মাই ফ্রেন্ড করলেও হতো। ঠিক আছে, কিন্তু এটা আরও বেশি ভালো হয়, দ্যাট অফ মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুর বাড়ি। ওকে, পরেরটা দেখো। জাতিভেদ প্রথা দেশের ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ভাব তৈরি করে। তৈরি করে মানে হচ্ছে এখানে প্রডিউস করে, সৃষ্টি করে। প্রডিউস করাও না, ঠিক সৃষ্টি করে, ক্রিয়েট করে। ঠিক আছে, তাহলে জাতিভেদ প্রথা ইংরেজি কি? কাস্ট সিস্টেম, তাই না? দেশের ভিন্ন ভিন্ন সম্প্রদায় ইংরেজি কি? সম্প্রদায় ইংরেজি হচ্ছে কমিউনিটিস। দেশ তো কান্ট্রি জানো তোমরা। বিদ্বেষ ভাবের জন্য আমরা একটা ইংরেজি এখানে শেয়ার করব, সেটা হচ্ছে ব্যাড ব্লাড। ঠিক আছে, তো তৈরি করে এটা বললাম কি? ক্রিয়েট। তো দেখো কিভাবে হবে। দ্য কাস্ট সিস্টেম মানে হচ্ছে জাতিভেদ প্রথা। ওকে, সৃষ্টি করে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রয়েছে। তো ক্রিয়েটস মানে হচ্ছে সৃষ্টি করে। তাহলে কি হলো? দ্য কাস্ট সিস্টেম ক্রিয়েটস মানে জাতিভেদ প্রথা সৃষ্টি করে। কি সৃষ্টি করে? বিদ্বেষ ভাব, সেটা হবে ব্যাড ব্লাড। ওকে, এটা বিদ্বেষ ভাব সৃষ্টি করে। কোথায় সৃষ্টি করে? এবার দেখো, ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে, যখন অনেকগুলো জিনিসের মধ্যে, দুটো জিনিস কিন্তু নয়, দুটো জিনিসের মাঝামাঝি কিন্তু নয়, অনেকগুলো জিনিসের মধ্যে যখন হবে, তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যামং ব্যবহার করব। সেক্ষেত্রে ইন, উইদিন এসব কিন্তু হবে না, বা বিটুইনও হবে না। তাহলে অ্যামং হলো অনেকগুলো জিনিসের মধ্যে যখন হবে, তখন অ্যামং হলো মধ্যে। কার মধ্যে? ভিন্ন ভিন্ন সম্প্রদায়। তাহলে ভিন্ন ভিন্ন ইংরেজি হবে হচ্ছে ডিফারেন্ট কমিউনিটিজ অফ এ কান্ট্রি। ঠিক আছে, দ্য ডিফারেন্ট কমিউনিটিজ মানে ভিন্ন ভিন্ন সম্প্রদায়, অফ এ কান্ট্রি মানে দেশের ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে। বোঝা গেল ব্যাপারটা? পরের বাক্য, তিনি ফলগুলো শিশুদের মধ্যে বিতরণ করলেন এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স দুটোতেই ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তো এই বাক্যটা তোমাদের জন্য ভিডিও পজ করে অবশ্যই ট্রাই করো। বিতরণ করা ইংরেজিটা বলে দিচ্ছি, ডিস্ট্রিবিউট করা। ঠিক আছে, তিনি তো
হি ফল ফ্রুটস, ঠিক আছে, অনেক হিন্টস দিয়ে দিয়েছি। এবার দেখো কি হবে, মিলিয়ে নাও, নিশ্চয়ই তোমরা ভিডিও পজ করে করেছো। দেখো, হি হ্যাজ ডিস্ট্রিবিউটেড দ্য ফ্রুটস, এখানে হি ডিস্ট্রিবিউটেড যদি করা হয় শুধু হ্যাজটাকে বাদ দিয়ে তাও হবে। আক্ষরিক অর্থে এখানে করলেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাই আমিও তাই করেছি। তাহলে হি হ্যাজ অনেক ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স টা পাস্ট ইনডিফিনিট টেন্সেও করা যায়, অসুবিধা হয় না। তাহলে হি হ্যাজ ডিস্ট্রিবিউটেড, তিনি বিতরণ করলেন বা করেছেন। কি বিতরণ করেছেন? দ্য ফ্রুটস, ফলগুলো। এটা কোন টেন্সে রয়েছে? এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আচ্ছা, এইবারে কি হবে? শিশুদের মধ্যে, শিশুরা একজন না অনেকজন, ঠিক আছে, এইরকম যখন হবে তখন কি হবে? তখন হবে হচ্ছে অ্যামং দ্য চিলড্রেন। একটু আগেই আমরা বললাম অনেকের মধ্যে যখন হবে তখন অ্যামং হবে, ঠিক আছে, অ্যামং দ্য চিলড্রেন। আমি 7 দিনের মধ্যে তোমার সাথে দেখা করব, এই সেন্টেন্সের ট্রান্সলেশনটা কী হবে? দেখো, আমি 7 দিনের মধ্যে, এই 7 দিনের মধ্যেটা কী হবে সেটা বড় কথা, অন্যটা খুব সহজ ব্যাপার। দেখো, তোমার সাথে দেখা করব, কে করবে? আমি হচ্ছে এখানে সাবজেক্ট, দেখা করব ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে এটা কী হবে? আই শ্যাল মিট ইউ, বোঝা গেল? আই শ্যাল মিট ইউ, এই মিট মানে সাক্ষাৎ করা, মিট মানে দেখা করা, এগুলো হবে, ঠিক আছে। এই দেখা করা কিন্তু সি ইউ এরকম হবে না, আই শ্যাল মিট ইউ, ওকে। আচ্ছা, তারপরে কি হলো? আই শ্যাল মিট ইউ মানে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব, মানেই দেখা করব, ওকে। তারপরে কি আছে? 7 দিনের মধ্যে। এই যে 7 দিনের মধ্যে এই একটা সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে উইদিন ব্যবহৃত হয়, উইদিন 7 days, বোঝা গেল? 7 দিন না থেকে 2 দিন থাকলে উইদিন 2 days হতো, ইত্যাদি। তাহলে এই যে মধ্যে, এই মধ্যে কিন্তু এমনও হলো না, বিটুইনও হলো না, ইনও হলো না। এই যে 7 দিনের মধ্যে, এটা কিন্তু উইদিনই হবে, অন্য কিছু কিন্তু ভুল হবে, ঠিক আছে। পরেরটা দেখো, এই প্রশ্নটা তোমাদের সর্বপ্রথম আমি রেখেছিলাম। আমরা এই প্রশ্নটাকেই কিন্তু, এই ধরনের প্রশ্ন কিন্তু এর আগের ভিডিওতে দেখেছি, যাদের মনে আছে তারা নিশ্চয়ই পেরেছো, যারা ট্রাই করেছো। এবার আমি এর উত্তরটা দেবো। উত্তর দেওয়ার আগে শুধু তোমাদের বলবো, শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে কিন্তু বহু নিউজ পেপার রিপোর্ট রাইটিং 150 থেকে 200 শব্দের মধ্যে আছে, বিভিন্ন ইম্পর্টেন্ট এবং কারেন্ট টপিকের উপরে 60টার উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং যেমন আছে, তেমন পিকেতে সরকারের বইয়ের বহু অনুবাদ আছে। এছাড়াও আরও অন্যান্য অনুবাদ, সব মিলিয়ে 80-র উপরে অনুবাদ আছে। এছাড়াও পিকেতে সরকারের বইয়ের বহু প্রেসিজ ও আরও অন্যান্য অনেক ভিডিও আছে। তোমরা প্লিজ যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, অবশ্যই বেল আইকনটা প্রেস করে নিও। অনেকেই তোমরা নোটিফিকেশান পাও না এমন কমেন্ট করো, তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও তোমরা টেলিগ্রামের মধ্যে শান্তনাময় স্যার যদি সার্চ করো, সেখানেও তোমরা আমার চ্যানেলকে পাবে, সেখানে তোমরা জয়েন করতে পারো। সেখানে কিন্তু প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশান আমি দিয়ে দিই এবং পুরনো ভিডিওর নোটিফিকেশানগুলোও দিয়ে দিই। তো দেখো, এই সেন্টেন্সটা বলে দিই, আমরা তার কাছে ইংরাজি পড়ি। আমরা তার কাছে কী পড়ি? আমরা তার কাছে ইংরেজি পড়ি। তাহলে এই যে পড়া, এই পড়াটা রিড দিয়েই করা যাবে। আমরা পড়ি, তাহলে উই রিড ইংলিশ, আমরা পড়ি ইংরেজি। কার কাছে পড়ি? তার কাছে। এই কাছের জন্যে কিন্তু নিয়ার এইরকম কিছু হবে না, এই কাছের জন্য হবে হচ্ছে উইথ হিম। বোঝা গেল ব্যাপারটা? ভিডিও দেখবার জন্য ধন্যবাদ। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুক, ভালো থেকো।